লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল বারিইল খাল্লাক আল কারীমির রাজ্জাক ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মা লানা মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله سيد الناس باتفاق وخيرهم على الإطلاق، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ذوي الشمائل الكريمة والأخلاق والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والتلاق. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى عما يقولون علوا كبيرا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের প্রতিপালক কি তোমাদের পুত্র সন্তানের জন্য নির্বাচিত করেছেন এবং তিনি নিজে ফেরেশতাদেরকে কন্যা রূপে গ্রহণ করেছেন? তোমরা তো নিশ্চয়ই বিরাট কথা বলে থাকো। আর অবশ্যই এই কোরআনের মধ্যে নানাভাবে বিস্তারিত আমি ব্যাখ্যা দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তাদের বিমুখতাই বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ নবী, আপনি বলুন, আল্লাহর সাথে যদি আল্লাহর সাথে যদি অন্য কোনো উপাস্য থাকতো, যেমন তারা বলে, তবে তারা আরশের অধিপতি পর্যন্ত পৌঁছার পথ তালাশ করত। তিনি পবিত্র, মহান, এবং তারা যা বলে তিনি অনেক ঊর্ধ্বে। ইমাম ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ শাখার অন্তর্গত ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলের উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত বনী ইসরাঈল থেকে 4টি আয়াত 40 থেকে 43 নং আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 4টি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ সম্পর্কে আলোচনা করব, যে আল্লাহ হচ্ছেন একক, তার কোনো শরীক নেই। বিশেষ করে আল্লাহর যে সন্তান নেই, কাফির মুশরিকরা দাবি করে আল্লাহর সন্তান রয়েছে, এটা যে স্পষ্ট মিথ্যা। কোরআন এই বিষয়টাকে কত সুন্দরভাবে খণ্ডন করেছে। আল্লাহ তাআলা একক, অদ্বিতীয়। এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আলোচ্যতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিনা ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা। তোমরা যারা দাবি করো যে পৃথিবীর ফেরেশতারা হচ্ছেন কন্যা এবং তারা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহ তাআলা বলেন, পুত্র সন্তান তোমরা নিজেদের জন্য নিয়ে নিলে, আর কন্যা সন্তানগুলো তোমরা কি আল্লাহ তাআলাকে দিয়ে দিলে? এরা তো অনেক বড় একটি কথা, জঘন্য কথা, মারাত্মক কথা। প্রিয় ভাইরা, আল্লাহর কোনো সন্তান নেই, ছেলেও নেই, মেয়েও নেই। এই কথাটা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যেমন সূরাত বনী ইসরাঈলের শেষের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك
ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। হে নবী, আপনি বলুন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। তার মানে আল্লাহর কোনো সন্তান নেই। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। রাজত্বে তার কোনো শরিক নেই, তিনি একা রাজা, তিনি একা মালিক, তিনি একা বাদশা। এবং এমনও হয় নাই যে তিনি অপমানিত হওয়ার কারণে তার কোনো অভিভাবকের, কোনো ওলির প্রয়োজন। অতএব যিনি সবচেয়ে সম্মানিত এক একক আল্লাহ তাআলা বলেন, শুধু আল্লাহ তাআলার বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি পবিত্র সত্তা, যিনি তার বান্দার উপর ফুরকান কোরআন নাজিল করেছেন, যাতে করে গোটা বিশ্ববাসীর জন্য তিনি নবী হন, সতর্ককারী হন। সেই আল্লাহ তাআলা হচ্ছেন তিনি আসমান সমূহ এবং জমিনের রাজত্ব যার, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, রাজত্বে তার কোনো শরিক নেই, এবং সবকিছু তিনি পরিমাপ অনুযায়ী তিনি সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ তাআলা সত্তার দিক দিয়ে এক একক, তার কোনো সন্তান নেই। বরং আল্লাহ তাআলার জন্য সন্তান দাবি করা এটা মূলত আল্লাহকে গালি দেয়া। মানুষের নিঃসন্তান হওয়াটা মানুষের দুর্বলতা, আর আল্লাহর জন্য সন্তান হওয়াটা আল্লাহর দুর্বলতা। আল্লাহ তাআলা সব দুর্বলতা থেকে মুক্ত, পবিত্র, সেজন্য আল্লাহর কোনো সন্তান নেই। কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে যে আল্লাহ দুর্বল। নাউযুবিল্লাহ। আল্লাহ একা পরিচালনা করতে পারেন না, বিধায় তিনি সন্তান গ্রহণ করেছেন। তাই সহিহ বুখারীতে এসেছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, শাতামানি ইবনু আদম, বনি আদম আমি আল্লাহকে গালি দিচ্ছে। ওয়ামা ইয়ানবাগি লাহু আন ইয়াশতুমানি, অথচ বনি আদম আমাকে গালি দেওয়াটা তার জন্য উচিত নয়, এটা জায়েজ নয়, বৈধ নয়। আম্মা শাতমুহু ইয়ায়া, সে আমাকে গালি দিচ্ছে এভাবে। ফাকাউলুহু, সে বলে, ইন্না লি ওয়ালাদান, আমার নাকি সন্তান আছে। ওয়া আনাল্লাহুল আহাদুস সামাদু লাম আলিদ ওয়া লাম উলাদ ওয়া লাম ইয়াকুল লি কুফুয়ান আহাদ। এটি যে সূরা আমাদের মুখস্থ সেই সূরা না, এটি হচ্ছে সহিহ বুখারীর একটা হাদিস। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলছেন, হাদিসে কুদসিতে, আদমের সন্তান বলে আমার নাকি সন্তান আছে, অথচ আমি আল্লাহ তাআলার কোনো সন্তান নেই। আমি এক একক, অমুখাপেক্ষী, কোনো সন্তান নেই নাই, এবং আমি কোনো বাবা থেকেও সন্তান হিসাবে জন্মগ্রহণ করি নাই। আমার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নেই। সুবহানাল্লাহ। অতএব সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আল্লাহর জন্য কোনো শরীক বা কোনো সন্তান দাবি করে। এর চেয়ে বড় ডাহা মিথ্যা আর হতে। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুনা ওয়ালাদাল্লাহ ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, স্মরণ রাখো, এটা তারা তাদের মিথ্যা অপবাদ তারা দিচ্ছে, অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা বলছে। মিন ইফকিহিম লা ইয়াকুলুন, মিথ্যা বলছে ওয়ালাদাল্লাহ, যে আল্লাহর নাকি সন্তান আছে। আল্লাহর কখনো কোনো সন্তান হতে পারে না। আল্লাহ তাআলার সন্তান দাবি করতে গিয়ে এক এক দল এক এক ধরনের সন্তানের দাবি করেছে। ইহুদিরা বলল আল্লাহর সন্তান আছে এবং সেই সন্তানের নাম হচ্ছে উযাইর। আউযুবিল্লাহ। খ্রিস্টানেরা বলল, ইহুদিরা যদি আল্লাহর এক সন্তান উযাইরকে বানাতে পারে, আমরা বসে থাকবো কেন? আমরাও একজন সন্তান বানাবো, তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। মুশরিকরা আবার বলল, ইহুদিরা উযাইরকে বানিয়েছে আল্লাহর পুত্র, খ্রিস্টানেরা মসিহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছে। আমরা কি করব? আমরা পৃথিবীর যত ফেরেশতা আছে তাদেরকে আমরা আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে বানিয়ে দিব। নাউযুবিল্লাহ। এই ক্ষেত্রে তারা তিনটা ভুল করেছে। কাফির মুশরিকরা তিনটা ভুল করেছে। এক, ফেরেশতাদেরকে তারা মেয়ে বানিয়ে দিল।
অথচ ফিরিস্তারা ছেলেও নয় মেয়েও নয়, এরা হচ্ছে অন্য ধরনের সৃষ্টি। মানুষের মতো বা পশু পাখির মতো তাদের স্ত্রী পুরুষ নরনারী মাদি এরকম তাদের নেই, বরং তারা এক ধরনের সবাই। কোরআন বলছে ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রাহমানি ইনাসা আশহাদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন। ফেরেশতা যারা মূলত আল্লাহর ইবাদ, আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে তারা কন্যা বানিয়ে ফেললো। আশাহিদু খালকাহুম, ফেরেশতাদেরকে সৃষ্টি করার সময় এই জাহিল মূর্খ মুশরিকরা কি উপস্থিত ছিল? তারা কি দেখেছে যে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কন্যা রূপে সৃষ্টি করেছি? সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, এই মিথ্যা কথা তারা যে বলছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, এটা লেখা হচ্ছে এবং কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা এই মিথ্যা কথা বললে কেন? আমি আল্লাহ তাআলা বলছি ফেরেশতারা তারা ছেলেও নয় মেয়েও নয় পুরুষও নয় নারীও নয়। অতএব কাফির মুশরিকরা প্রথম ভুল করেছে, ফেরেশতাদেরকে তারা মেয়ে বানালো। দ্বিতীয় ভুল করেছে, শুধু মেয়ে বানিয়ে ক্ষান্ত হয়নি, বরং তারা বলল এই মেয়েরা হচ্ছে আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহ। ফেরেশতাদেরকে তারা আল্লাহর মেয়ে হওয়া দাবি করলো। কোরআনে কারীম তা খণ্ডন করেছে ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাতি সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। কাফির মুশরিকরা কি করলো? এই ফেরেশতা যাদেরকে তারা কন্যা বানিয়েছে, বানাত বানিয়েছে, লিল্লাহি তারা এই সকল কন্যা আল্লাহর বলে তারা চালিয়ে দিল, এই সব কন্যা হচ্ছে আল্লাহর। ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর বান্দা, ফেরেশতারা হচ্ছে আল্লাহর বান্দা, এই বান্দাদের মধ্য থেকে একটা অংশ তারা আল্লাহর বানিয়ে দিল। মিন ইবাদিহি, আল্লাহর বান্দাদের মধ্য থেকে একদল বান্দা হচ্ছে ফেরেশতা। এই ফেরেশতা নামক আল্লাহর সৃষ্টির এই অংশটা তারা আল্লাহর কন্যা বানিয়ে দিল। আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে ডাহা একটি মিথ্যা। তৃতীয় যে ভুল তারা করলো, শুধু এই ফেরেশতাদেরকে মেয়ে বানিয়ে আল্লাহর কন্যা বানিয়েছে তা নয়, বরং তারা এই আল্লাহর কন্যা যে ফেরেশতাদেরকে তারা বানালো, এই সকল ফেরেশতাদের তারা পূজা করা শুরু করলো। নাউযুবিল্লাহ। খ্রিস্টানেরা যেরকম ঈসা আলাইহিস সালামকে শুধু আল্লাহর সন্তান বানিয়ে তারা বসে থাকেনি, বরং ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান বানিয়ে সেই আল্লাহর সন্তান ঈসা আলাইহিস সালামের তারা পূজা করা শুরু করেছে। নাউযুবিল্লাহ। কাফির মুশরিকরাও তাই, তারা বলল ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, যেহেতু আল্লাহর কন্যা সেহেতু তাদের পূজা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লাউ শাআর রাহমানু মা আবাদনাহুম মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াখরুসুন। কাফির মুশরিকরা বলে আল্লাহ যদি চাইতেন, রহমান যদি চাইতেন, আমরা তো ফেরেশতাদের পূজা করতাম না। তারা ফেরেশতাদের পূজা করত, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বানিয়ে ফেরেশতাদের কি করত? পূজা করত। যখন নবী তাদেরকে বারণ করলেন তোমরা ফেরেশতাদের পূজা করিও না, আল্লাহর ইবাদত করো, তারা বলল আসলে আল্লাহ নিজে চান এই সকল ফেরেশতাদের পূজা করতে, অন্যথায় আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন কেন? আল্লাহ তো সঙ্গে সঙ্গে আমাদেরকে ধ্বংস করে ফেলতে পারতেন। তারা আল্লাহর হিকমতটা বুঝলো না। আল্লাহর হিকমত হচ্ছে, সিস্টেম হচ্ছে, কৌশল হচ্ছে, বান্দাকে এই পৃথিবীতে আল্লাহ আমল করার সঙ্গে সঙ্গে পাকড়াও করবেন না, বরং সুযোগ দিবেন, অবকাশ দিবেন, স্বাধীনতা দিবেন, আজাদি দিয়েছেন। চাইলে আল্লাহর ইবাদত করতেও পারে, চাইলে ফেরেশতা কোন মাখলুকের কোন গায়রুল্লাহর পূজা করে সে শিরকও করতে পারে। এই দুনিয়াতে স্বাধীনতা আছে, কিন্তু পরকালে ভালো করলে পুরস্কার, খারাপ করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। যেহেতু আল্লাহ সুযোগ দিচ্ছেন, তারা বলল যেহেতু আল্লাহ আমাদেরকে ফেরেশতা পূজা করার সুযোগ দিচ্ছেন, তার মানে আল্লাহ আমাদের উপর খুশি আছেন। আল্লাহ চান যে আমরা ফেরেশতাদের যেরকম আমরা পূজা করেছি এরকম আমরা পূজা করে যাই। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন তোমরা যে পৃথিবীর ফেরেশতাদেরকে কন্যা বানিয়েছো এবং কন্যা বানিয়ে তাদেরকে আল্লাহর কন্যা বানিয়েছো, আল্লাহর কন্যা বানিয়ে তোমরা যে তাদের পূজা করছো, আল্লাহ বলেন এটি হচ্ছে অনেক বড় একটি মিথ্যা। এটি হচ্ছে অনেক বড় একটি মিথ্যা। আলোচ্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা। শিরকের চেয়ে মারাত্মক কথা, আল্লাহর কোনো অংশীদার আছে, সেটা আল্লাহর স্ত্রী হোক, আল্লাহর সন্তান হোক, বা আল্লাহর মতো অন্য কাউকে, কোন নবী হোক, ওলি হোক, সিদ্দিক হোক, শহীদ হোক, ইমাম হোক, পাথর হোক, গাবি হোক, যে কাউকে আল্লাহর সমান করা হোক, কাওলান আযীমা, আল্লাহ বলেন এটি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা।
জিন্নাতদের মধ্যে একদল জিন্নাত ঈমান গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করছিলেন, তিলাওয়াত শুনেই তারা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তারা একটি বক্তব্য দিল। বক্তব্যটি আল্লাহ তাআলা সূরাতুল জিন্নে প্রথমেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই বক্তব্যের শুরুতে তারা বলেছিল, ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফীহুনা আলাল্লাহি শাতাতা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার জিন্নাতরা বলল, আমাদের রব পবিত্র, জাদ্দু রাব্বিনা, আমাদের রব অনেক পবিত্র, তার কোনো দুর্বলতা নাই, তার কোনো ত্রুটি নেই। মাত্তাখাযা সাহিবাতান, তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। ওয়ালা ওয়ালাদা, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। আমাদের জিন্নাতদের মধ্যে যারা নির্বোধ তারাই বলে আল্লাহর নাকি সন্তান আছে। শাতাতা, এটি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহর সন্তান আছে বা স্ত্রী আছে বা শরীক আছে, এই দাবিটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা এবং এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا। আল্লাহ তাআলা বলেন, নবীকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? আর নবীর অবর্তমানে যারা দাঈ ইলাল্লাহ, আলিম ওলামা রয়েছেন, কোরআনের বাণী মানুষের নিকট পৌঁছানোর জন্য এই সকল মাহফিল করেন, আয়োজন করেন। এই সকল দ্বীনি আয়োজনের প্রধান একটি উদ্দেশ্য হচ্ছে ওয়ায়ুনদিরা, তাদেরকে সতর্ক করা যারা বলে আল্লাহর নাকি শরীক আছে, সন্তান আছে। যারা মাজারে যাচ্ছে, যারা মন্দিরে যাচ্ছে, যারা দুর্গায় যাচ্ছে, দরগায় যাচ্ছে, এই সকল যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদেরকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য এই সকল মাহফিল করতে হবে। তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে যারা বলে আল্লাহর নাকি সন্তান আছে। মা লাহুম বিহি মিন ইলমিন, অথচ তাদের কোনো ইলম নেই। ওয়ালা লিআবাইহিম, তাদের বাপ দাদাদেরও এই সকল বিষয়ে কোনো জ্ঞান নেই। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা যে বলে আল্লাহর সন্তান আছে, এটি মারাত্মক কথা, সবচেয়ে কাযিবা, মিথ্যা কথা। এর মতো অবান্তর, অবাস্তব, মিথ্যা আর কোনো কথা হতে পারে না। আল্লাহর সন্তান আছে এই দাবিটা কত বড় জঘন্য, মারাত্মক মিথ্যা। এটার জঘন্যতা বুঝাবার জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদান লাকাদ জিতুম শাইআন ইনদা, তারা বলে রহমানের নাকি সন্তান আছে, তোমরা মারাত্মক কথা বলেছো। তোমাদের এই কথার কারণে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ তাআলা বলেন, আসমান ফেটে যাওয়ার উপক্রম, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম, পাহাড়গুলো খান খান হয়ে যাওয়ার উপক্রম। কারণ এই পৃথিবীতে একদল মুশরিক, তারা বলছে রহমানের সন্তান আছে, রহমানের সন্তান আছে, একদল দাবি করছে। আবার তারা আল্লাহর রিজক গ্রহণ করছে। এই দৃশ্যটা দেখে পাহাড় সহ্য করতে পারছে না, পাহাড় চাচ্ছে প্রকম্পিত হতে, জমি আসমান চাচ্ছে ফেটে পড়তে, জমিন চাচ্ছে বিদীর্ণ হয়ে যেতে। শুধু আল্লাহ তাআলা তাদেরকে স্থির রাখছেন, বিধায় তারা স্থির আছে। কারণ আনদাউ লিররহমানি ওয়ালাদা, একদল মানুষ বলে আল্লাহর নাকি সন্তান আছে, অথচ ওয়ামা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, রহমানের সন্তান হওয়াটা কখনো উচিত নয়, কখনো হতেই পারে না। সন্তান নয়, বরং আসমান সমূহ এবং জমিনে যারা আছে তারা সবাই ইল্লা আতির রহমানি আবদা, আল্লাহর আবদ হয়ে, গোলাম হয়ে আল্লাহর সামনে তাদেরকে উপস্থিত হতে হবে। সবাইকে গোলাম হয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আল্লাহর সন্তান হয়ে নয়, আল্লাহর সমকক্ষ হয়ে নয়, আল্লাহর সমান হয়ে নয়। অতএব আসমান যে ফেটে পড়ছে না, জমিন যে বিদীর্ণ হচ্ছে না, পাহাড়গুলো যে খান খান হচ্ছে না, এটি হচ্ছে আল্লাহর দয়া। সহিহ বুখারী এবং মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আহাদা আসবারু আলা আদান ইয়াসমাউহু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্নাহু ইউশরাকু বিহি ওয়া ইউজআলু লাহুল ওয়ালাদ সুম্মা হুয়া ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। আল্লাহর চেয়ে ধৈর্যশীল এই পৃথিবীতে আর কেউ নেই। এই পৃথিবীতে, এই ধরার উপর, এই আসমানের নিচে, এই জমিনের উপর
একদল মানুষ বলছে আল্লাহর সন্তান আছে, তারপর তারা আল্লাহর বাতাস গ্রহণ করছে, আল্লাহর রিজিক তারা খাচ্ছে, আল্লাহর দিয়ে নিয়ামত তারা গ্রহণ করছে, আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য দিয়ে যাচ্ছেন, রিজিক দিয়ে যাচ্ছেন, অথচ এই লোকরা আল্লাহর সাথে শরীক করছে, আল্লাহ গালি দিচ্ছে। আপনি একজনকে কাতারে আনলেন, থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করলেন, পরে শুনলেন সে সব জায়গায় আপনার বদনামি করছে। কয়দিন আমরা সবর করব, কয়দিন আমরা সহ্য করব? অথচ এই ধরার উপর এই পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করেই যাচ্ছে, বলছে আল্লাহর সন্তান আছে, আল্লাহর শরীক আছে, গায়রুল্লাহর দিকে যাচ্ছে, মান্নত করছে, সাজদা করছে গায়রুল্লাহর নিকট। তারপরেও আল্লাহ তাআলা তাদেরকেও স্বাস্থ্য দিচ্ছেন, তাদেরকেও জীবন দিচ্ছেন, তাদেরকেও সন্তান দিচ্ছেন, তাদেরকেও আল্লাহ হায়াত দিচ্ছেন, রিজিক দিয়ে যাচ্ছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর চেয়ে ধৈর্যশীল এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। সুবহানাল্লাহ। তাওহীদের বিষয়, শিরকের বিষয়গুলো কোরআনে কারিমে বিভিন্নভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যাতে করে বান্দাদের মধ্যে কেউ শিরিক করে জাহান্নামে না যায়। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু ওয়া মা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কখনো ওয়াজ এবং নসিহত রূপে, কখনো প্রমাণাদি পেশ করে, কখনো আশা দিয়ে, আবার কখনো ভয় দেখিয়ে, আবার কখনো বহু দৃষ্টান্ত উপমা দিয়ে, ঐতিহাসিক ঘটনাবলী উল্লেখ করে, বিভিন্নভাবে আল্লাহ তাআলা এক একটি কথা, বিশেষ করে তাওহীদের বিষয়গুলো, শিরকের বিষয়গুলো আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন, যাতে মানুষ তাওহীদটা বুঝতে পারে, শিরক থেকে বাঁচতে পারে। লিয়াযাক্কারু, যাতে করে উপদেশ গ্রহণ করে কোনোভাবে কেউ মাজারে গিয়ে মুশরিক হয়ে না যায়, মন্দিরে গিয়ে শিরক করে না ফেলে, দুর্গায় দরগায় গিয়ে মানুষ তার ঈমানটা হারিয়ে না ফেলে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন, কোরআনের পাতায় পাতায় আপনি দেখবেন নানাভাবে, নানা কৌশলে, নানা ভঙ্গিতে আল্লাহ তাআলা তাওহীদের বিষয়টি বারবার আনেন, নবুয়ত, রিসালাত, আখিরাত বিষয়গুলো বারবার আনেন, যাতে করে মানুষ হিদায়াত পায়। সুবহানাল্লাহ। যেমন তাওহীদের বিষয়টা কখনো আল্লাহ তাআলা ওয়াজ নসিহত করে বুঝিয়েছেন, উপদেশ দিয়েছেন। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ তাআলা এই আয়াতের তাওহীদের কথা আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আমাদের বিবেকে আল্লাহ তাআলা নাড়া দিচ্ছেন, হে মানুষ, দয়াময় সেই রবের সাথে তুমি শিরিক করছো কেন? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? যিনি তোমাকে সৃষ্টি করলেন, রিজিক দিয়ে যাচ্ছেন, কত সুন্দর আকৃতি তোমাকে দিয়েছেন। এভাবে ওয়াজ নসিহত করে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ গ্রহণ করার জন্য, শিরিক বর্জন করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। আবার কখনো সরাসরি আল্লাহ নির্দেশ করেছেন, হে মানুষ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, শুধু আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, শুধু আল্লাহর ইবাদত করো, শুধু আল্লাহর ইবাদত করে। এখানে আল্লাহ তাআলা সরাসরি হুকুম করছেন তাওহীদ বাদী হওয়ার জন্য, শিরক বর্জন করার জন্য। আবার কখনো আল্লাহ তাআলা দলিল প্রমাণাদি পেশ করছেন, কেন আল্লাহর ইবাদত করব, আরেকটা ভঙ্গি, আরেকটা সিস্টেম, কখনো নির্দেশ, আবার কখনো দলিল প্রমাণ পেশ করছেন, কেন আল্লাহর ইবাদত করব, কেন আল্লাহর সাথে শিরিক করব না। আল্লাহ দলিল পেশ করেছেন, কারণ তিনি হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা। তিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তিনি জমিন থেকে নানা ধরনের ফল উৎপন্ন করছেন। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাতিন মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা'আল্লাহি বাল হুম কওমুন ইয়া'দিলুন। আবার কখনো আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেন তাওহীদটা বুঝাবার জন্য। আল্লাহ তাআলা বলছেন, দারাবাল্লাহু মাসালার রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইয়াস্তাওয়ানি মাসালা আলহামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনের মধ্যে আমি তোমাদেরকে, হে বান্দারা, একটা দৃষ্টান্ত দিচ্ছি, বুঝার চেষ্টা করো। একজন মানুষের একজন মনিব আছে, একজন মালিক আছে, আরেকজনের একাধিক মালিক আছে, এবং সবাই বিপরীতমুখী, তাদের ডিমান্ডগুলো বিপরীতমুখী। যার একাধিক মালিক আছে সে কি একই মুহূর্তে সবাইকে খুশি রাখতে পারবে? পারবে না। আর আরেকজনের শুধু একজন মালিক, একজন রব। যার মাত্র একজন রব,
সহজে সে তাকে খুশি করতে পারবে, সন্তুষ্ট করতে পারবে, মালিক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আরেকজনের একাধিক মালিক, একাধিক রব, একাধিক মাবুদ, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা 10 জনকে, 20 জনকে, 100 জনকে মালিক বানিয়েছে, মাবুদ বানিয়েছে, সবাইকে খুশি করতে পারে না, ফলে তারা কত ভ্রষ্ট হয়। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে যুক্তি বলে রব একজনই হতে হয়, মালিক একজন হতে হয়। আবার কখনো আগের ঘটনা বলি আল্লাহ তাআলা উল্লেখ করেন কোরআনের মধ্যে, যেমন আদের ঘটনা, সামুদের ঘটনা, নূহ আলাইহিস সালামের প্লাবনের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী ইত্যাদি কাহিনীগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তারপর বলেন অতীতকালে যারা ঈমান এনেছে, আল্লাহর সাথে কোনো শিরক স্থাপন করে নাই, তারা বেঁচে গেল, আর যারা শিরিক করেছে তারা ধ্বংস হয়েছে। তিলকাল কুরআন নাকুসু আলাইকা মিন আনবাইহা ওয়া লাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাতি ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলেন এভাবে কোরআনের মধ্যে এক একটা বিষয়, যেমন তাওহীদের বিষয়টা নানাভাবে আমি উল্লেখ করি, বর্ণনা করি, যাতে করে এই মানুষ শিরিক থেকে বাঁচতে পারে। শুধু আমি আল্লাহর ইবাদত করে, কিন্তু আফসোসের বিষয় আল্লাহ বলেন ওয়া মা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা। কিন্তু অধিকাংশ মানুষ কুফরি ও শিরকের অন্ধকারে এমন ভাবে ডুবে আছে যে তারা সত্যের নিকটবর্তী হওয়ার পরিবর্তে তারা তা থেকে আরো দূরে সরে গেছে। কারণ কোরআনের দৃষ্টান্ত হলো বৃষ্টির মতো। যদি বৃষ্টি উর্বর ভূমিতে বর্ষায়, তবে এর দ্বারা জমিন শস্য শ্যামল ভূমিতে পরিণত হয়ে যায়। কিন্তু এই বৃষ্টি যদি কোনো নোংরা ভূমিতে পড়ে, তবে বৃষ্টির কারণে তার দুর্গন্ধ আর বেশি বেড়ে যায়। তো কোরআনের মাধ্যমে আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একদল মানুষ কোরআন থেকে হিদায়াত পায়, অন্যান্য মানুষ কোরআন শোনার পর বিমুখ হওয়ার কারণে তারা আরো বেশি পথভ্রষ্ট হয়, এবং এই বিমুখ হওয়ার কারণে তারা আরো বেশি জাহান্নামী হয়। নাউযুবিল্লাহ। অতএব আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। কুল লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন, তারা যেভাবে বলে যে আল্লাহর নাকি সন্তান আছে বা আল্লাহর নাকি শরীক আছে, এরকম যদি আল্লাহর কোনো শরীক থাকতো, তাহলে ওই শরীকেরা কি করত? আরশের অধিপতি, আরশের মালিক আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার জন্য তারা পথ তালাশ করত। আরশের মালিকের নিকট পৌঁছার জন্য তারা পথের সন্ধান করত। যেমন ফিরআউন, মূসা আলাইহিস সালাম যখন তাকে এসে বললেন হে ফিরআউন, তুমি রব নয়, প্রকৃত রব হচ্ছেন আরশে, তখন সে বলল তার মন্ত্রী হামানকে, ওয়াকালা ফিরআউনু ইয়া হামানু ইবনি লি সারহাল লাআল্লি আবলুগুল আসবাবাস সামাওয়াতি ফাআত্তালি'a ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা। ফিরআউন বলল হে হামান, তুমি আমার জন্য লম্বা বড় একটি টাওয়ার বানাও, প্রাসাদ বানাও, ইমারত বানাও। ওই ইমারতের উপরে উঠে আমি আরশ পর্যন্ত অবলম্বন খুঁজতে চাই, রাস্তা খুঁজতে চাই। অনেক তলা যখন হবে, ইমারত ভবনের উপর উঠে আমি আরশ পর্যন্ত পৌঁছবো। সেখানে আমি দেখতে চাই আমি জমিনে তোমাদের ইলাহ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। কিন্তু মূসা বলে তার রব নাকি আরশের উপরে আছেন। আসলে যদি আরশে কোন রব থেকে থাকেন, তাহলে ওই ইমারতের উপরে, বিল্ডিং এর উপরে তুমি আমার জন্য হে মন্ত্রী হামান বড় একটি টাওয়ার বানাও। টাওয়ারের উপরে উঠে আমি ওই আরশ পর্যন্ত, আরশের মালিক পর্যন্ত আমি পৌঁছতে চাই। নাউযুবিল্লাহ। ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা। আমার মনে হয় মূসা মিথ্যা বলছে। মূসা আলাইহিস সালাম তিনি কি মিথ্যা বলছেন? আল্লাহ আছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশেই রয়েছেন। ইযাল লাবতাগু ইলা যিল আরশি সাবিলা। যদি আল্লাহর কোন শরীক থাকতো জমিনে, যেমন ফিরআউন সে দাবি করেছে সে রব, তাহলে তারা কি করতো? আরশের অধিপতি পর্যন্ত পৌঁছার পথ তালাশ করত। কেন এই পথটা তারা তালাশ করত? আরশের অধিপতির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা উপায় অন্বেষণ করত। যেভাবে একজন বাদশা অন্য বাদশার উপর সৈন্যে, সেনাবাহিনী সহ আক্রমণ করে তার উপর বিজয় এবং আধিপত্য অর্জন করার চেষ্টা করে, ঠিক এইভাবে এই দ্বিতীয় উপাস্য আল্লাহর উপর জয়যুক্ত হওয়ার পথ অন্বেষণ করতো। আমি জমিনে, আসমানে নাকি আরেকজন আছে, দেখি তিনি কোথায়, ওইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে কি করতো?
চেষ্টা করত, যা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে বলেছেন, মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কোনো সন্তান নেই এবং আল্লাহর কোনো শরীক নেই। যদি আল্লাহর কোনো শরীক হতো, আল্লাহ আসমানে আরেকজন জমিনে, তাহলে একজন আরেকজনের থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করত। আমাদের দেশে 2-3টা দল আছে, প্রত্যেক দল চেষ্টা করে অপর দলকে পরাজিত করার। তো আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহর মতো আরেকজন সত্তা হতো, তাহলে একজন আরেকজনের সাথে সবসময় সংঘর্ষ লেগে থাকতো। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, একজন আরেকজনকে গুম করত, গুপ্ত হত্যা করত, প্রকাশ্যে হত্যা করত, গুম খুন করত, হামলা মামলা করত, এরকম সব সময় ফাসাদ অরাজকতা এই বিপর্যয় লেগেই থাকতো। কিন্তু যেহেতু বিপর্যয় নাই, এটাই দলিল করছে পৃথিবীতে শুধু একজনই আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলেন এই পৃথিবীতে আল্লাহর সাথে অন্য কোনো শরীক যদি হতো, আল্লাহর স্ত্রী বা সন্তান যদি থাকতো, বা অন্য কোনো পার্টনার অংশীদার থাকতো, তাহলে সবসময় বিপর্যয় লাগতো। একজন বলতো এখন দিন হোক, আরেকজন বলতো রাত, একজন বলতো এখন গরম, আরেকজন বলতো ঠান্ডা, একজন বলতো রাত 12 ঘন্টা হোক, আরেকজন বলতো না আধা ঘন্টা বেশি হোক। যেটা আমরা পৃথিবীতে দেখি, পরের সরকার এসে আগের সরকারে সবকিছু সংস্কার করে, সংযোজন করে, বিয়োজন করে, চেঞ্জ করে ফেলে, তাহলে সবসময় এগুলি সমস্যা লেগেই থাকতো। কিন্তু আজ পর্যন্ত এরকম হয়নি, পৃথিবীতে কোনো বিপর্যয় হয় নাই, অথচ বহু শতাব্দী ধরে এই উপাস্যগুলোর পূজা হয়ে আসছে। যার অর্থ আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, কোনো ক্ষমতাবান সত্তা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নেই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ যাদেরকে তারা পূজা করছে, আসলে যদি তারা মাবুদ হতো, এবং কাফিররা বলে আমরা এদের পূজা করি কেন? আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যা আমাদের সমাজের অনেক ওলি আউলিয়াদের যারা পূজা করে, তারা বলে আমরা আসলে তাদের পূজা করি কেন? তাদের মাধ্যমে তারা হচ্ছে ওসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। তো আল্লাহ বলেন আসলেই যদি তারা মাধ্যম হয়, ওসিলা হয়, ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা, তাহলে তারা তোমাদেরকে বাদ দিয়ে তারা নিজেরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবে। তোমাদেরকে আল্লাহর পর্যন্ত না পৌঁছাইয়া তারা নিজেরা আল্লাহর কাছে কিরকম পৌঁছতে পারে, তারা সেই মেহনত করতো। ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা, যা আল্লাহ তাআলা অন্যান্য আয়াতে এভাবে বলেছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। অতএব আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করছো, নবী, ওলি, সিদ্দিক, ইমাম, শহীদ ইত্যাদি, তারা মূলত কিয়ামতের দিন আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবে এবং পূজারীদের থেকে তারা সম্পর্ক ছিন্ন করে ফেলবে। হে আল্লাহ, আমরা তাদেরকে বলি না আমাদের পূজা করতে। অতএব এই সকল নবী, ওলি, সিদ্দিক, ইমাম, শহীদ, ওলি, আউলিয়া যাদের তোমরা পূজা করছো, তাদের পূজা বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো। তারা নবী, সিদ্দিক ঠিক আছে, তাদের মাকাম অনেক বেশি, কিন্তু তারা আল্লাহ নন। তাদেরকে উঠাতে উঠাতে তাদেরকে আল্লাহর মাকামে পর্যন্ত পৌঁছানো যাবে না। وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ فَيَقُولُ أَأَنْتُمْ أَضْلَلْتُمْ عِبَادِي هَؤُلَاءِ أَمْ هُمْ ضَلُّوا السَّبِيلَ قَالُوا سُبْحَانَكَ مَا كَانَ يَنبَغِي لَنَا أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنْ أَوْلِيَاءَ। কিরকম ফেরেশতারা এবং আল্লাহর প্রিয় বান্দারা ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিল, আরশওয়ালা আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। আল্লাহ বলেন কিয়ামতের দিন যখন আমি ফেরেশতাদেরকে, ওলি, নবী, সিদ্দিকদেরকে একত্রিত করব এবং জিজ্ঞাসা করব, এই যে এই সকল লোক তোমাদের পূজা করেছে, তোমরা কি তাদেরকে বলেছিলে? তারা বলবে, হে আল্লাহ, আমরা আপনার ছাড়া অন্য কাউকে অভিভাবক, ওলি, মাবুদ হিসেবে আমরা গ্রহণ করি না এবং করাটা উচিত নয়। তাহলে আমরা যেখানে আপনার সাথে অন্য কাউকে শরীক বানাই নাই, আমরা কি চাইবো যে অন্য কেউ আমাদের শরীক হোক? তখন তারা তাদের পূজারী থেকে কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পূজারীরা তারা বিপদে পড়বে। অতএব আল্লাহ তাআলা আলুচ্চাতে বলেন আল্লাহর কোনো সন্তান হতে পারে না। সন্তান হওয়া থেকে, সব ধরনের শরীক হওয়া থেকে আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। আমার আলুচ্চাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সব ধরনের দুর্বলতা, কমজোরি, ত্রুটি, সন্তান হওয়া, শরীক হওয়া ইত্যাদি থেকে আল্লাহ তাআলা পবিত্র। তার কোনো সন্তান নেই। আল্লাহর যে সন্তান নেই, এই বিষয়টা দলিল দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন।
প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন কোরআনের মধ্যে। প্রথম যুক্তি হচ্ছে, সন্তান হতে হলে স্ত্রী হতে হয়। সন্তান হওয়ার জন্য আগে কি হতে হয়? আল্লাহ তাআলা বলেন আল্লাহর সন্তান হবে কি করে, তার তো স্ত্রী নেই। এটি হচ্ছে প্রথম যুক্তি। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের স্রষ্টা আল্লাহ তাআলা, তার সন্তান হবে কি করে অথচ তার কোনো স্ত্রী নেই। এটা হচ্ছে প্রথম দলিল যে আল্লাহর কোনো সন্তান নেই। দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহর যে সন্তান নেই, সন্তান হওয়ার দলিল না হওয়া। সন্তান হওয়ার দলিল না হওয়াটা হচ্ছে আল্লাহর সন্তান না হওয়ার দলিল। আপনার সন্তান আছে, এটার আপনি বার্থ সার্টিফিকেট আনবেন, না আপনার সন্তান নাই ওটার বার্থ সার্টিফিকেট আনবেন? কোনটা? সন্তান হলে, যার সন্তান আছে সে জন্ম বা বার্থ সার্টিফিকেটটাকে আনতে হবে যে আমার সন্তান আছে। না আমি বলবো যে ভাই আপনার যে সন্তান নাই বলতেছেন আপনি একটা সনদপত্র আনেন। কোনটা? আছের দলিল লাগে। তো আল্লাহ তাআলা বলছেন আমাদের সন্তান আছে, এর কোনো দলিল নাই, কোনো সার্টিফিকেট নাই। যেহেতু কোনো সার্টিফিকেট নেই, কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই পৃথিবীতে আমার কোনো সন্তান আছে, সন্তান আছে দলিল না থাকাটাই প্রমাণ করে যে আমার কোনো সন্তান নেই। এই কথাটি আল্লাহ তাআলা সূরা ইউনূস এভাবে বলেছেন, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানাহু হুয়াল গানিয়্যু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। তারা বলে আল্লাহর নাকি সন্তান আছে। আল্লাহ বলেন আল্লাহ তাআলা থেকে পবিত্র, তিনি অমুখাপেক্ষী। আসমান সমূহ জমিন সব আল্লাহ তাআলার। ইন ইনদাকুম মিন সুলতান, তোমাদের কাছে কোনো সুলতান, কোনো দলিল, কোনো সার্টিফিকেট, কোনো সাক্ষী প্রমাণ কি আছে? কোনো ডকুমেন্ট আছে? যেহেতু কোনো ডকুমেন্ট নাই, কোনো দলিল নেই, কোনো সুলতান নেই, কোনো প্রমাণ নেই যে আল্লাহর সন্তান আছে, এই প্রমাণ না থাকাটাই এটাই বোঝায় যে আল্লাহর কোনো সন্তান নেই। সুনান তিরমিজিতে এসেছে মুশরিকরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল ইনসুব লানা রাব্বাক, ইনসুব লানা রাব্বাক, হে নবী আপনার রবের বংশীয় পরিচয় আমাদের সামনে তুলে ধরেন, তার বাবাকে, তার মাকে, তার সন্তানকে, যে সকল বিষয়ে বার্থ সার্টিফিকেট থাকে। তখন আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের জবাবে সূরা নাজিল করলেন। আল্লাহর পরিচয় উনসুব, তার নসব, তার বংশীয় পরিচয় কি, যে সূরাটা আমাদের সকলের মুখস্থ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শোনো আল্লাহর বাবাকে, আল্লাহর সন্তানকে বলো আল্লাহ এক, একক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তার বাবাও নাই, তার ছেলেও নেই। সুবহানাল্লাহ। তিনি কোনো বাবা থেকে হন নাই, লাম ইয়ালিদ, কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইউলাদ, এবং তিনি কোনো সন্তান জন্ম দেননি, তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। তৃতীয় দলিল আল্লাহর কোনো সন্তান নেই, যে এই পৃথিবীতে আল্লাহকে সবচেয়ে বেশি চিনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেহেতু শুধু আল্লাহর ইবাদত করেছেন, তার কোনো সন্তানের ইবাদত করেন নাই, তিনি সবচেয়ে বেশি ইবাদত গুজার। আল্লাহর নবী আল্লাহর কোনো সন্তানের ইবাদত না করা, এটাই দলিল বহন করে আল্লাহর কোনো সন্তান নেই। কুল ইন কানা লির-রাহমানি ওয়ালাদুন ফাআনা আউওয়ালুল আবিদিন। চতুর্থ সর্বশেষ দলিল আল্লাহর কোনো সন্তান নেই। আসমান সমূহ এবং জমিনের সবকিছুর মালিক আল্লাহ তাআলা, আমরা সবাই আল্লাহর গোলাম। যদি আল্লাহর সন্তান হতো, সন্তানটা আল্লাহর কি হয়ে যেত? গোলাম হয়ে যেত। অথচ সন্তান তার বাবার গোলাম হয় না, দাস হয় না, চাকর হয় না, সন্তান তার বাবার অংশ হয়, উত্তরসূরি হয়, শরীক হয়। তো যেহেতু আল্লাহ তাআলা বলছেন, এবং এটা কাফির মুশরিকরাও মানতো যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের খালিককে, মালিককে তারা বলতো আল্লাহ তাআলা। তো যেহেতু আল্লাহ তাআলা মালিক, তার মানে তার কোনো সন্তান নেই, অন্যথা সন্তান, আল্লাহ মালিক এবং সন্তান কি হয়ে যেত? আল্লাহর গোলাম হয়ে যেত, মালিকের গোলাম হয়ে যায়। এই কথাটা আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আল্লাহ যদি সন্তান নিতেই হতো, তাহলে তোমরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বানাবে, সন্তান বানাবে, এমন নয়। আল্লাহ নিজে চয়েস করে সন্তান নিয়ে নিতেন। লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা সুবহানাহু হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। সম্মানিত ভাইরা, অতএব এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, কাফির মুশরিকরা হর জামানায় আল্লাহর সাথে যে সকল শিরিক করে, এই সকল শিরিক থেকে আল্লাহ তাআলা মহা পবিত্র। তার কোনো সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, তার সমকক্ষ কেউ নেই, তার সমান কেউ নেই, তার কোনো শরীক নেই, পার্টনার নেই।
এই সকল মিথ্যে কথা থেকে আল্লাহ তাআলা পবিত্র। আমাদেরকে আমাদের ঈমান পবিত্র রাখতে হবে, আমাদের ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করুন। শিরক মুক্ত ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এমন আমল যেন আমরা করতে পারি যে আমাদের মধ্যে কোনো শিরক থাকে না। আল্লাহ তাআলা এই ধরনের আমল করে আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা পেরেশান আছেন আল্লাহ তাআলা পেরেশান মুক্ত করুন, যারা নিঃসন্তান আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করুন, যাদেরকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেছেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু মতো নেক সন্তান আল্লাহ তাআলা তাদেরকে বানান। যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন হাফসা, আয়েশা, ফাতিমা, আসমা রাদিয়াল্লাহু আনহুনার মতো নেককার কন্যা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে গড়ার তৌফিক দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়।